দুধের পায়েস তো অনেকেই খেয়েছেন, রসের পায়েস কয়জন খেয়েছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে টাটকা খেজুরের রস দিয়ে রসের পায়েসের সিক্রেট রেসিপি শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমার পেজ ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি প্রতিদিনই পেয়ে যাবেন। রসের পায়েস শীতকালে খেতে কিন্তু অনেক মজা লাগে, কিন্তু এখন শীতের সিজন শেষ, তো ভাবলাম সিজন শেষ হতে না হতেই আপনাদের সাথে রসের পায়েসের সিক্রেট রেসিপিটা শেয়ার করি। তো এইখানে আমি 4 লিটার পরিমাণ টাটকা খেজুরের রস নিয়েছি। 4 লিটার খেজুরের রসের সাথে কিন্তু এইখানে 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাউল নিয়েছি। তো চিনি গুঁড়া চাউলটা আমি হাফ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেন একটা ছাঁকনির সাহায্যে সেকে তারপরে রসের ভিতরে ঢেলে দিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন যে আমার চাউলটা আধা সেদ্ধ হয়ে গেছে। এখন 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দেন দিয়ে দিব। এই পর্যায়ে তেজপাতা অ্যাড করলে সুন্দর একটি সুঘ্রাণ হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর প্রথমে যদি তেজপাতা অ্যাড করা হয় তাহলে কিন্তু ঘ্রাণটা শেষ পর্যন্ত থাকে না, যেহেতু রস দিয়ে পায়েস রান্না করতেছি এই জন্য ঘ্রাণটা তো একটু লাগবেই। তো এইখানে আমি মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার চাউলটা প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। এখন অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব আমি ফ্রেশ কোরানো নারকেল। যে কোনো পায়েস রান্না খেতে হলে কিন্তু নারকেলটা মাস্ট দিতে হবে। নারকেল দিলে কিন্তু দাঁতের সাথে কসকস করে আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এইখানে আমি ডাব নারকেলটা ইউজ করেছি, আপনারা চাইলে চুনা নারকেলও ব্যবহার করতে পারেন। তো এইখানে কিন্তু আমি সাদা তিল দিয়ে দিচ্ছি। 2 কাপ চাউলের জন্য এখানে সাদা তিল ব্যবহার করেছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। তো তিলটাকে কিন্তু আমি টেলে নিয়েছি। এখানে আমি রসের পায়েসের জন্য অল্প অল্প করে সবগুলো উপকরণ কিন্তু আমি একে একে অ্যাড করে নিতেছি। একে একে অ্যাড করার কারণ যেহেতু রসের পায়েস রান্না করতেছি সেহেতু সবগুলো উপকরণ কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করলে দারুণ একটা স্বাদ হয়। তারপর সবগুলো উপকরণ যদি একসাথে ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু সবগুলো উপকরণ প্রথম থেকে জাল করা হয়ে যায় আর খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো এইখানে শেষ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। তো আপনারা চাইলে কিন্তু এইখানে সাদা তিল আর গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে যে এই 2টা উপকরণ অ্যাড করলে পায়েসের টেস্টটা অন্যরকম হয়ে যায় আর খেতে কিন্তু একটা ভিন্ন রকম স্বাদ চলে আসে। তো এখানে আমার রান্না করা হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। তো আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লেগে থাকে সবাই কিন্তু কমেন্টস করে বলে যাবেন। আর দেখতেই পাচ্ছেন পায়েসটা কিন্তু অনেক আঠালো আঠালো ভাব হয়েছে, এখন কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে খেতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর হ্যাঁ, রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।